নমস্কার বন্ধুরা, বুলটি ঘোষ ইউটিউবে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও মহাপ্রভুর ভোগ তৈরি করেছি। ফুলকো লুচি এটাও ভোগে লাগানো হবে। এই লুচিটাও ফুলকো লুচি। আমি পায়েস করেছি, একদম দুধের খাঁটি দুধের পায়েস। আর অনেক লুচি ভাজা হচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ লুচি একদম ভেজে নিয়েছি, মহাপ্রভুর ভোগে লাগাবো তাই। দেখতেই পাচ্ছেন ফুলকো লুচি। সব কিছু নিজের হাতে তৈরি করলাম। পায়েস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন নতুন বউ কনে সেজে গেছে, কিছুক্ষণ পর বিয়ের মণ্ডপে যাবে। তালচণ্ডী মন্দিরে চলে এসেছি। নমস্কার, বুলটি ঘোষ ইউটিউবে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও করছি। দেখেন, এটা হচ্ছে পাতালচণ্ডী মন্দির, মালদা জেলায় অবস্থিত। মালদা জেলায় মধুঘাটে পাতালচণ্ডীটা অবস্থিত। এই যে দেখেন কত সুন্দরভাবে পাতালচণ্ডী মন্দিরটা রয়েছে। এটা মা খুব জাগ্রত মা। এই মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই যে জাগ্রত মা। শুক্রবার দিন আমার ভাইয়ের বিয়ে আছে, তাই এখান থেকে বিয়ে দেবো নিজের ভাইয়ের, তাই মন্দিরে চলে এসেছি। মায়ের আশীর্বাদ সবসময় যাতে থাকে। জয় মা। পাতালচণ্ডী মন্দিরে চলে এসেছি। এই যে দেখেন মা কালীর মন্দির। এটা মা খুব জাগ্রত মা। মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই মন্দির থেকে আমার ভাইয়ের বিয়ে দিব, তাই মন্দিরটা চারদিকে আমি ঘুরে দেখছি। নমস্কার। এই যে দেখছেন পাতালচণ্ডী মন্দিরে বজরংবলী মন্দিরও রয়েছে। দেখেন একটা ইতিহাসের কাহিনীও আছে এর মধ্যে। চণ্ডী মন্দিরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে ঐতিহাসিক কারণ। আগে সবার মুখে শুনেছি যে এই পুকুরে যা চাওয়া যেত, বিয়ের সময় সোনার পাত্র উঠে আসতো, সেই পাত্রগুলো বিয়ে অনুষ্ঠান সব শেষ করে এই নদীতে বিসর্জন করা হতো। কিন্তু একটু কারণবশত অন্য লোক লোভে পড়ে জিনিসগুলো যখন দিল মা পুকুর দেবতা, তখন পাতালচণ্ডী মা যখন দিল জিনিসপত্র, একজন তার সঙ্গে বয়মানি করে নিল, তার জিনিসগুলো আর ফেরত দিল না। সেদিন থেকে কোনো পাত্রই সোনার উঠে না। কিন্তু এটা ইতিহাসের কাহিনী এবং সব কিছুতে দেখেন সত্য ঘটনাটাই জড়িয়ে রয়েছে। এই নদীতে অনেকে আসে, পাতালচণ্ডী নদীতে স্নান করে যায়, যা মার কাছে চাওয়া যায় সেই পুণ্য করে। পাতালচণ্ডীর এই পুকুরটা দেখতে পাচ্ছেন, খুবই জাগ্রত এই পুকুর। এই পুকুরে আগে এই যে পাতালচণ্ডী দেবী ছিলেন, তিনি এই পুকুরের মধ্যে সোনার বাসনপত্র দিতেন। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মধুঘাট গ্রামের প্রত্যেকটা গ্রামবাসী নিয়ে গিয়ে অনুষ্ঠান পালন করে আবার এই পুকুরের মধ্যে দিয়ে আসতেন। কিন্তু এক সময় একজন লোভী ব্যক্তি সেই পুকুর থেকে নিয়ে গিয়ে সোনার পাত্রগুলো ফেরত দেয়নি। সেদিন থেকে মা পাতালচণ্ডী মা এই নদীতে কোনো পাত্রই তিনি উঠিয়ে দেন না। এটা হচ্ছে পাতালচণ্ডী মালদায় অবস্থিত প্রচণ্ড জাগ্রত এই পুকুর। পাতালচণ্ডী মন্দিরে অবস্থিত এই শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, খুবই জাগ্রত এই শিবলিঙ্গ। পাতালচণ্ডী মন্দিরের একটা ঐতিহাসিক কাহিনী আছে, আপনাদেরকে এর আগেও বললাম। খুবই জাগ্রত দেবতা, এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। পাতালচণ্ডী মন্দিরে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা দুর্গা মন্দির। এখানে দুর্গা দেবী, এখানে দুর্গা পূজা করা হয়। এখানেও দেখেন এই মন্দিরটা চারপাশটা দেখেন, খুব জাগ্রত মন্দির। জঙ্গলের মধ্যে অবস্থিত এই মন্দির, একদম জঙ্গলের মধ্যে। এতে পুরোহিত মশাই ওখানে বসে আছেন। এই যে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই বসে রয়েছে, দেখেন ওখানে এই মন্দিরের মধ্যে। নমস্কার। এই যে পাতালচণ্ডী মন্দিরে চলে এসেছি। আপনারা উপরে দেখেন লেখাই আছে শ্রী শ্রী পাতালচণ্ডী মন্দির কালী মন্দির। খুব জাগ্রত এটা মন্দির। এই যে সাধু বাবা বসে রয়েছে। নমস্কার সাধু বাবা। আশীর্বাদ। হ্যাঁ, এই সাধু বাবা দেখে এই পাতালচণ্ডী মন্দিরে একাই থাকেন, উনি এটাকে দেখাশোনা করেন। আপনাদের এই পাতালচণ্ডী মন্দিরটা পুরোটা আমি ঘুরে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবচাইতে হচ্ছে ঐতিহাসিক কারণ হলো এই যে পাতালচণ্ডী মন্দিরে পুরো দৃশ্যটা দেখেন, দেখেই বুঝতে পারবেন। এই যে সামনে পুকুর রয়েছে, এই যে মা, সাক্ষাৎ মা। এটা হচ্ছে কালী, এটা হচ্ছে সত্যযুগে, সত্যযুগের একদম সাক্ষাৎ মা, মা পাতালচণ্ডী মা।
দেখতেই পাচ্ছেন মা পাতালচণ্ডী মা। নমস্কার।